সত্য কথা বলার কারণে। কিসের কারণে ভাই? সত্য কথা বলার কারণে। যে জীবন চলে যাবে, মিথ্যার আশ্রয় নিব না, মরে যাব, মিথ্যা বলবো না। যদি এই প্রতিজ্ঞা করতে পারেন তো দেখবেন যে যদি আপনার দোষ থাকে, দোষ থাকার পরেও যদি আপনি মিথ্যা আশ্রয় না নিয়ে সত্য কথা বলেন, তো আল্লাহ তাআলা দেখবেন আপনার জন্য সহজ করে দিবেন। আদা কি করে দিবেন? সহজ করে দিবেন। আমাদের সমাজে বর্তমান মারা তাদের বাচ্চাদেরকে কি শেখায়? মিথ্যা শিখায় ফেলে অনেক মা বাবারা। সবাই না, সবাইকে আমি দোষারোপ করতেছি না। আমি গত কয়েকদিন আগে একজনের মুখ থেকে শুনলাম, ওনার বাগানে অনেকগুলা জাম্বুরা গাছ, 2-3টা জাম্বুরা গাছ আছে। তো ওই জাম্বুরা গাছগুলার অনেক জাম্বুরা হয়, তেমন লোক নাই পেরে নেওয়ার মতো। কয়েকটা বাচ্চা জাম্বুরা নিয়ে চলে গেছে, অনেকগুলা পেরে নিয়ে গেছে। তো যেই এটা দেখভাল কর্নেওয়ালা উনি দেখছে, তো বাচ্চারা নিছে, উনি আর এটাকে তেমন ভাবে নেয়নি। তো এত অনেকগুলো জাম্বুরা, মানে ওরা খেতে পারবে না, এর থেকেও বেশি জাম্বুরা নিয়ে গেছে। ঘন্টাখানিক পরে ওই বাচ্চাগুলো আবার আসছে জাম্বুরা নেওয়ার জন্য। তখন উনি বলল, তোরা তো একটু আগে জাম্বুরা নিয়ে গেলে অনেকগুলা, এখন আবার কেন আসলি? তো ঘরে যাওয়ার পরে মা বলছে, এতগুলা জাম্বুরা কই পাইছোস? বলছে অমুকের গাছ থেকে আনছি। তো আরো দুগান। কি বলে? এতগুলো যেহেতু আনতে পারছোস, আরো দুগা আনতি। তো এই কারণে তারা আবার জাম্বুরা নেওয়ার জন্য চলে আসছে। আচ্ছা বলুন তো, যেই ঘরের মা বাবা একথা বলতে পারে, অন্যের জাম্বুরা আনার পরে যদি একথা বলতে পারে আরো দুগা আনতি, আচ্ছা বলুন তো ওই পরিবার থেকে কখনো আব্দুল কাদের জিলানী হবে? ওই পরিবার থেকে হবে চোর, বাটপার, ডাকাত, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাদক কারবারি, এগুলো হবে ওই পরিবার থেকে। যদি মেশিন, যেই মেশিন ভালো হবে ওই মেশিন থেকে প্রোডাকশন ভালো আসবে, ফল ভালো আসবে। যেই মেশিন খারাপ, ওই খারাপ মেশিন থেকে প্রোডাকশন, ফলও কি, ফসলও কি আসবে? খারাপ আসবে। আমরা শুনতাম আগের কালের মা বোনেরা যদি সন্তানেরা কোথা থেকে যদি কোনো কিছু না বইলা নিয়ে আসতো ঘরে, তো মা করতো কি, তাকে জেরা করতো, কিরে তুই এটা কোন জায়গা থেকে আনছোস, কোথায় পাইছোস, কেমনে আনলি? এগুলো আগের কালের মা বাবারা কি করতো? জিজ্ঞাসা করতো। করতো কি করতো না ভাই? করতো। এমনও কারগুজারি শুনছি, সন্তান চুরি কইরা অন্যের গাছ থেকে, অন্যের ক্ষেত থেকে মূলা চুরি করে আনছে। কি চুরি করে আনছে? একটা বড় একটা মূলা চুরি করে আনছে। আনার পরে মা বললো, তুই মূলা কই পাইছোস? অমুকের ক্ষেত থেকে নিয়ে আসছি। তো রাত যখন হইছে মাগরিবের পরে, মা সন্তানটা হাতে করে নি কাপড়ের কাঁচার মধ্যে মূলাটাকে ঢুকাই মালিকের কাছে চলে গেছে। যাই বলে, ভাইসা আমার সন্তান ছোট, সে বুঝে নেই, না বুঝা আপনার ক্ষেত থেকে মূলা লইয়া চলে আসছে, এই নেন আপনার মূলা, এই নেন আপনার কি। ওই মা ফিরাইয়া দিছে। আচ্ছা বলুন তো ওই মায়ের সন্তানটা কেমন হবে? কি শিক্ষা পাইলো? যে না, আমি আর জীবনে কোনোদিন কোনো কিছু চুরি করে আমার মারে খাওয়াইতে পারবো না, কারণ আমার মা খাবে না। তাহলে এই সন্তান তার মায়ের থেকে শিক্ষা পেয়ে গেল যে চুরি করা যাবে। এজন্য আমাদের শিক্ষা দিতে হবে ঘর থেকে। শিক্ষা দিতে হবে কোন জায়গা থেকে? ঘর থেকে। আপনারা যারা আছেন, যাদের বাচ্চা কাচ্চা ছোট, তারা তো বাচ্চাদেরকে শিখাবেন। যাদের বাচ্চারা বড় হয়ে গেছে, তারা তাদের নাতি নাতনিদেরকে কি করবেন? এই সত্য কথা শিখাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আসুন ভাই, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। নিশ্চয়ই কাফের, নিশ্চয়ই কাযযাব, মিথ্যুক এবং অকৃতজ্ঞকারীকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। কখনো কি দেন না? হেদায়েত দেন না। যে মিথ্যুক আর যে অকৃতজ্ঞকারী, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ তাআলা বলছেন, আমি মিথ্যুককে আর অকৃতজ্ঞকারী ব্যক্তিকে হেদায়েত দিব না। প্রিয় ভাইরা, তাহলে আমরা কি মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ইন্নাল কাযিবা
ইয়াহদি আলাল ফুজুর, ইয়াহদি আলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা পাপের দিকে নিয়ে যায়। মিথ্যা কোথায় নিয়ে যায়? পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। পাপ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। তা রাসূল বলতেছেন ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা কোন দিকে নিয়ে যায়? পাপের দিকে নিয়ে যায়। কোন দিকে? পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর নিশ্চয়ই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে মিথ্যা বললে কোথায় যাইতে হয়? সবাই বলুন, মিথ্যা বললে কোথায় যেতে হয়? জাহান্নামে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? শাস্তি সহ্য করতে পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান তো। তাহলে আমরা কেউ পারবো না। তাহলে না পারলে আমরা কেউ মিথ্যাও বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিরর, নিশ্চয় সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সত্য বলবো আমরা না মিথ্যা বলবো? সবাই বলুন